হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি ভুলে যান এবং আপনি যেই নাম্বার থেকে বা ইমেল থেকে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলেন সেটি আপনার কাছে নেই, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারের মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই ফোন নাম্বারটা আপনার কাছে নেই, অথবা আপনি যে ইমেলের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটি আপনার জানা আছে কিন্তু ইমেলটি আপনি কোনোভাবে লগ ইন করতে পারতেছেন না, তো কোনোভাবেই আপনি আপনার ফেসবুক ফরগেট করতে পারতেছেন না। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ইমেল অথবা ফোন নাম্বার ছাড়া ফেসবুককে আমরা রিকভারি করব, অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আমরা ফ্রি আনবো এবং সেটাকে প্রপারলিভাবে লগ ইন করে দেখাবো। ওকে, তো আজকের ভিডিওর প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ থাকবে, তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, আশা করি স্কিপ না করে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটিকে আমরা ওপেন করব। তো ওপেন করার পর এখানে আমাদের এরকম অপশন চলে আসবে, লগ ইন ইনটু আদার অ্যাকাউন্ট, নিচে দেওয়া থাকবে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। তো তারপর আমরা এখানে যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদেরকে পেজে নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফোন নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আর যদি আপনি ইমেলের মাধ্যমে ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টটি ইমেলের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম, তাই এখানে আমার ইমেলটি দিয়ে দিলাম। তো এখানে দেখুন যে আমাদের ওই ইমেলের মাধ্যমে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা ছিল সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করছে। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে বলছে। তো আমাদের তো পাসওয়ার্ড মনে নেই, তাই আমাদের পাসওয়ার্ডটাকে ফিরে পেতে হবে। তাই আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা কিন্তু এখান থেকে স্টার্ট। সো প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই মনোযোগ সহকারে ফলো করতে হবে, তা নাহলে কিন্তু কোনোভাবে আপনি কাজটি কমপ্লিট করতে পারবেন না, অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ডটি কোনোভাবে রিকভারি কিন্তু করতে পারবেন না। ওকে, এখানে নিচে যে গেট কোড নামে একটি অপশন রয়েছে, এই কোড এখানে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এখানে দেখুন কিন্তু আমাদেরকে আমরা যে ইমেলের মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা কিন্তু এখানে শো করতেছে। তো ইমেলটা বর্তমানে আমার কাছে নেই, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা হারিয়ে গেছে, যার কারণে আমি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটাকে রিকভারি করতে পারতেছি না। তো তার জন্য আমাদের যে নিচে যে অপশনটা রয়েছে আমরা একটা টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পর এখান থেকে নিচে যে নো লগিং হ্যাভ অ্যাক্সেস দেয়ার এই অপশনটার উপর আমরা ক্লিক করে দেবো। ওকে, তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, হাউ ক্যান উই রিচ ইউ। তো বন্ধুরা, এখানে যে অপশনটা আসছে এখানে আমাদের একটি নতুন ইমেল দিয়ে দিতে হবে, অর্থাৎ যে ইমেলটা আমাদের অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট নেই, অথবা আপনি একটা নতুন ইমেল ক্রিয়েট করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে কীভাবে ইমেল ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা চাইলে ক্লিক করে দেখে আসতে পারেন। আর আপনি যদি ইমেল ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা জানেন তাহলে তো ভালোই কথা, তাহলে এটা ইমেল ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অর্থাৎ প্রথম যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানেও আপনি যে ইমেলটা দিবেন এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানেও সেই একই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আরেকটা কথা, আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা অবশ্যই আপনার এই ফোনের অথবা আপনার এই ডিভাইসের সাথে লগ ইন করা অবস্থায় থাকতে হবে। ওকে, আপনার এই ডিভাইসে লগ ইন করা থাকলে এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনি অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবেন। তো এখানে ইমেলটা আমরা দিয়ে দিব, দেন দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট অপশনে প্রেস করে দেব। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম আরো একটি পেজ চলে আসবে, এখানে উই নিড এ কপি অফ ইউর আইডি। তো বন্ধুরা, এখানে আমাদের যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে। তো আইডি প্রুফ দেওয়ার জন্য আপনি এখানে যে কোনো আইডি ব্যবহার করতে পারেন, ড্রাইভার লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট, স্টুডেন্ট আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, এছাড়া যে আদার্স যে আইডি কার্ডগুলো আছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো তার আগে আরেকটা কথা, আপনার এই আইডি কার্ডের সাথে আপনার নামটা এক থাকতে হবে, অর্থাৎ আপনার ফেসবুকের নাম আর আইডি কার্ডের নাম একই থাকতে হবে, অথবা আপনার ফেসবুকে যে ছবিটা রয়েছে সেই ছবির সাথে এই আইডি কার্ডের ছবিটার মিল থাকতে হবে, অথবা আপনার যে ফেসবুকে বার্থডেটা রয়েছে সেই বার্থডের সাথে এই আইডি কার্ডের বার্থডেটার মিল থাকতে হবে। অর্থাৎ এই তিনটে অপশনের ভিতর যে কোনো একটা অপশন মিল থাকতে হবে, অথবা তিনটা অপশন যদি মিল থাকে তাহলে তো খুব ভালোই কথা, তাহলে খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে প্রেস করে দেবো। প্রেস করার পর এখান থেকে আমাদের আইডির ফটোটা দিতে হবে। তো আমরা এখান থেকে আমার আইডির ফটোটা দিয়ে দিলাম। তো আইডি কার্ডের ছবিটা তোলার পর এখান থেকে যে সাবমিট নামে অপশন রয়েছে নিচে থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, যখনই আমরা এখানে আইডি কার্ডটা সাবমিট করে দেবো তারপরে এখানে আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। তো এখানে দেখা যাচ্ছে থ্যাঙ্কস ফর সাবমিট ইউর আইডি, অর্থাৎ এখানে আমাদের আইডি কার্ডটা সাবমিট কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা বন্ধুরা, আপনার মনোযোগ সহকারে শুনুন, আপনি ওই ফোনে বা ওই ডিভাইসেই এই কাজটি করবেন যেই ডিভাইসের মাধ্যমে আপনি আপনার আইডিটাকে আগে ব্যবহার করতেন অথবা আগে এটার মাধ্যমে ক্রিয়েট করেছিলেন। তা না হলে কিন্তু কখনোই এটা সম্ভব হবে না, অর্থাৎ আপনি যদি অন্য ফোনের মাধ্যমে যদি ট্রাই করেন তাহলে কিন্তু হবে না। আপনার যেই ফোনের মাধ্যমে এটা আগে ইউজ করতেন এই আইডিটাকে, সেই ফোনের মাধ্যমে কিন্তু এইভাবে ট্রাই করতে হবে, তাহলে কিন্তু কাজটা 100% হবে। তো বন্ধুরা, এরপর আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে। তার জন্য আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে লিখবো জিমেল।
জিমেল লিখে সার্চ করার পরে আমাদের সামনে জিমেল সফটওয়্যারটি চলে আসবে। তো এই সফটওয়্যারটি যদি আপনার আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপনি আপডেট করে নেবেন। তো আমার এখানে আপডেট করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো বন্ধুরা আমাদের সামনে যখন ইমেলের এই পেজটি চলে আসবে, তো তারপরেই দেখুন এখানে ডান কর্নারে একটি অপশন রয়েছে যেখানে আইডি অপশন। তো এটাতে ক্লিক করে দিলে এখানে আপনার যতগুলো জিমেল রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমরা এইমাত্র আমাদের আইডিটা রিকভারি করার জন্য যে জিমেলটা ইউজ করেছিলাম সেই জিমেলটা এখান থেকে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এটা কিন্তু এখানে লগইন অবস্থায় থাকবে। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইমেলটা এখানে কিন্তু লগইন অবস্থায় রয়েছে। তো বন্ধুরা আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে, অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, অথবা এর আগে আপনাকে ফেসবুক সাপোর্ট টিম থেকে একটা ইমেল দিবে আপনার এই আইডিটাকে রিকভারি করার জন্য। তো আমরা কিছুটা সময় ওয়েট করলাম। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ সময় ওয়েট করার পর দেখুন আমাদের এখানে কিন্তু একটা ইমেল করেছে ফেসবুক থেকে। তো এই ইমেলটা আমরা ওপেন করলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কি বলছে, থ্যাঙ্কস ফর কনফার্ম ইউর আইডেন্টি। আমরা যে আইডেন্টিটা শেয়ার করেছিলাম সেই আইডেন্টিটা আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে ম্যাচ করেছে, তাই আমাদেরকে একটি এখানে ইমেল দিয়েছে। তো এখান থেকে নিচের দিকে দেখুন এখানে রয়েছে রিসেট পাসওয়ার্ড। তো আমরা এখানে যে রিসেট পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটির উপর ক্লিক করে দেবো। রিসেট অপশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা যখনই আমাদের সামনে একটা পেজ চলে আসবে, তো এখানে বলছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। তো আমরা এখানে যে বক্সটা রয়েছে এখানে লেখা আছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড। তো আমরা এখানে আমাদের একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দেবো, তারপর এখান থেকে এটাকে টিক মার্ক করে দেবো। তো নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সটে আমরা প্রেস করে দেবো। নেক্সটে প্রেস করার পর এই পেজটা এভাবে লোডিং নিবে। তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লেখা আছে ট্রুন অন ইউর এক্সট্রা সিকিউরিটি। তো বন্ধুরা এখন আমরা এই অপশনটির উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা যে নতুন ইমেলটা ইউজ করেছিলাম ওই ইমেল অ্যাড্রেস অথবা আমাদের যে পুরোনো যে ইমেল অ্যাড্রেসটা ছিল ওটার মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো। তো এখানে আমাদের সেই পুরোনো ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ডটা আমরা যেই মাত্র ক্রিয়েট করেছি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো। তো তারপর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা ফোন নাম্বার অথবা জিমেল ছাড়াই আমাদের আইডিটাকে আমরা কিভাবে রিকভারি করে নিলাম। তো আই হোপ আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার আসছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। আর এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।